নমস্কার, আমি সুপত্রাজের 3:30 রোববার দিনের প্রোগ্রামে আপনাদের অনেক অনেক স্বাগত। আমার সমস্ত বন্ধুদের যে যেখানে আছেন, ফেসবুকে মানে ইউটিউব, আমার সমস্ত বন্ধুদের জানাই শারদীয়ার অনেক অনেক অভিনন্দন। শুভ শারদীয়া, সবার যেন পুজো খুব খুব ভালো কাটুক। তো আজকে আমি নিজে লাল সাদাতে আছি, একদম পুজোর মুডে একদম অন আমি দেখাবো আজকে একটু লাল সাদার ওপরই শাড়ি। প্রথম শাড়িটা একদম আমাদের এখানকার মলমলের ওপর, মানে বেঙ্গল মলমলের ওপর বাটিক। এটা কিন্তু ছাপা প্রিন্টেড এসব কিছু নয়, পিওর হ্যান্ড বাটিক। কারণ অনেকেই না বাটিক প্রিন্টের শাড়ি বলেন, কথাগুলো না আমাদের কানে লাগে, কারণ আমরা ভীষণ খাটাখাটনি করি তো এই জিনিসগুলোর ওপর, যে একটা প্রিন্টেড শাড়ি আর ব্লক করা বা বাটিক করার মধ্যে কষ্টটা কতটা তফাৎ সেটা আমরা কিন্তু বুঝতে পারি। এটা 1150, 1150 ব্লাউজ ছাড়া। এই মলমলটা কিন্তু বিপি ছাড়া, 1150 মাত্র। এই দেখুন, এটা আঁচল, 1150 মাত্র শাড়িটা। কটন শাড়ি, স্টার্চ আছে, তো একটু প্রথমে স্টার্চ থাকবে। যারা স্টার্চ পছন্দ করেন না, শাড়িটা খুলে মেলে রাখুন, স্টার্চ এমনিই চলে যাবে। আর যারা স্টার্চ পছন্দ করেন, অনেকেই আছে স্টার্চ পছন্দ করেন, তারা আবার রিউজের সময় একটু রিভাইভ স্টার্চ দিয়ে নেবেন, দেখবেন আবার শাড়ি কিন্তু পলিশের মতোই হয়ে যাবে। 1150 মাত্র, শিপিং কিন্তু ফ্রি। আজকেই লাস্ট প্রোগ্রাম, আজকে পুজোর আগে এটা আমার লাস্ট প্রোগ্রাম, তো 2 তারিখ। তো এই প্রোগ্রাম অবধি কিন্তু শিপিং ফ্রি আছে। আপনারা ঘরে বসে সিওডিতে বা অনলাইন পেমেন্ট করে শাড়ি নিতে পারেন, শুধুমাত্র শাড়ির চার্জেসটা দিয়ে। এটা 1150। নেক্সট শাড়ি এবছর আমার খুব হিট শাড়ি। এই শাড়িটা উইভিং এর শাড়ি। এক তো শাড়িটা ঠান্ডা ঠান্ডা শাড়ি, একটা এত সফট কটন, তার সাথে একটা কুল ইমেজ। শাড়িটা হাতে ধরলে শুধু নয়, গায়ে ফেললেও একটা ঠান্ডা একটা ভাব আসে। ন্যাচারাল এসি, অনেকে বলে না এসি লাগিয়ে ঘোর গায়ে, ভীষণ যাদের এসি বাতিক হয় তাদের জন্য বলবো এই শাড়িটা নিন। এটা কিন্তু উইভিং এর শাড়ি, আমাদের বেঙ্গল হ্যান্ডলুম, একদম ফুলিয়া উইভিং, লাল সাদা শাড়ি। পুজো একদম এসে গেছে, আজকে 2 তারিখ, 3, 4, 5, 6 তারিখ থেকে 2 দিন পর থেকেই পুজো শুরু। আমাদের মহালয়া থেকে কিন্তু অনেকেরই শুরু হয়ে গেছে পুজো পরিক্রমাও। কিন্তু শুধু তো পুজো না, লক্ষ্মী পুজোর কথা ভাবতে হবে। লক্ষ্মী পুজো একটা নতুন শাড়ি চাই, তো লক্ষ্মী পুজো, তারপরেই কিন্তু দীপাবলি। অনেকের বাড়িতেই কালী পুজো হয়, যেমন আমার বাড়িতেও কালী পুজো হয়। তো কালী পুজোর সময়ও কিন্তু আমাদের কাজ সেরে একটা নতুন শাড়ি পরিয়ে আমরা পুজোতে বসি। এই শাড়িগুলো খুব কমফোর্টেবল হবে, কারণ গরমে আপনাকে রেহাই দেবে কিন্তু এই শাড়িগুলো। এই শাড়িটার দাম বল রে, 2250 মাত্র, 2250, শিপিং ফ্রি। পুরো উইভিং এর শাড়ি, পুরোটা কিন্তু উইভিং এর শাড়ি। আর পুরো শাড়িটাই একই রকম ভাবে যাচ্ছে, হাফ হাফ নয়। অনেকে হাফ হাফ শাড়ি পছন্দ করেন না, বলতে বলতেই আমি একটা হাফ হাফ শাড়িতে চলে এলাম। 1450, এই শাড়িটা 1450। এই আঁচল, স্বস্তিক দিয়ে যাচ্ছে। এইটাও আমার পুজোর খুব হিট শাড়ি। এটা মনে হয় 950 শাড়ি। আমি প্রথম প্রোগ্রামে এটা 950-তে দেখিয়েছিলাম না, পুজো অবধি সবাইকে 950-তে দেবো বলেছিলাম, না দিলে মার খাবো। এটা 950 শাড়ি। কুচিটা কিন্তু এরম আসবে, এটা হাফ হাফ শাড়ি। এই আসছে কুচি, এই স্বস্তিক যাচ্ছে ইয়ক পোর্শনে, কুচিতে পায়ে স্বস্তিক নেই। আবার আঁচলটা এরকম 950। আমি 950-র একটা রেঞ্জ দেখিয়েছিলাম বেশ কিছুদিন আগে, তো ওটা মনে হয় এফবি লাইভে ছিল। বলেছিলাম, প্রমিস করেছিলাম পুজো অবধি সবাইকে ওই দামেই দেবো, তো আপনারা একই দামে পাবেন, 950 মাত্র। এটা কিন্তু হাফ হাফ শাড়ি। এইবার আসছি প্যানেল ওয়ার্ক, ধনেখালির গঙ্গা যমুনা বর্ডার। শাড়িটা নিজে খুব সুন্দর, একটা কিউট শাড়ি। এখনো যারা নতুন শাড়ি কেনার মুডে আছে, পুজোর সময় না আমরা কিরকম একটা পাগলের মতো শপিং করি, মানে সবই তখন ভাল লাগে, সবই মনে হয় নেই, আরও লাগবে, একটু কিনি। যাদের এখনো মনে হচ্ছে তারা কিন্তু সপ্তমীর দিনের জন্য এই শাড়িটা ভাবতেই পারেন।
একদিকে সবুজ একদিকে হলুদ বর্ডার, পুরো নবপত্রিকার স্নানের দিনের এই শাড়িটা একদম আপনি যখন স্নান সেরে এরম একটা পাট ভাঙা শাড়ি পরে প্যান্ডেলে যাবেন, সৌন্দর্যের থেকে স্নিগ্ধতাটা বেশি কাজ করবে। এই হচ্ছে শাড়িটা। প্যানেলটা উইভিংয়েই ছিল, হোয়াইট প্যানেলগুলোতে আমি ব্লকটা করেছি, হ্যান্ড ব্লকটা করেছি। পুরোটা একরকম শাড়ি, হাফ অফের কোনো ব্যাপার নেই। প্যানেল ওয়ার্ক থাকাতে এমনিতেই ফিগার কারেকশনের শাড়ি। 1550, 1550 মাত্র হ্যান্ড ব্লকের শাড়ি, ধনেখালি তাঁতের ওপর, ধনেখালি তাঁতের ওপর হ্যান্ড ব্লকের শাড়ি, ভীষণ কমফোর্টেবল মেটেরিয়াল। এটা কিন্তু সেলুলার চেক্সের ওপর আছে। এইবার আসছি আরেকটা সুভদ্রাজের সিগনেচার শাড়ি, সেটা হচ্ছে কোটা টেপচি। আমি লখনৌয়ের অন্য কোনো ডিজাইন আমি আগে রাখতাম সব রকমই, এখন অন্য কোনো ডিজাইনে যেতেই পাচ্ছি না টেপচি রেখে রেখে। মানে এই শাড়িটার আমার এমন সারা বছর ডিমান্ড থাকে, কারণ আমার মনে হয় ডিমান্ড এই জন্যই যে অন্য ধরনের ডাবল শেডেড বা যেটা লখনৌয়ের শেডেড কাজ বলে, শেডের কাজ বলে, সেই ধরনের শাড়ি কিন্তু সব জায়গায় অ্যাভেলেবেল। মানে মোটামুটি আমরা চেষ্টা করলে, দামটা ভ্যারি করবে, আপনার বিভিন্ন জায়গায় বিভিন্ন দাম নেবে, কিন্তু টেপচিটা, অল ওভার টেপচিটা মনে হয় সব জায়গায় পাওয়া যায় না, বিশেষ করে কোটার ওপর। সিল্কের শিফনের ওপর মেবি আপনি পাবেন, কিন্তু কোটার ওপর পাওয়াটা কিন্তু একটু ডিফিকাল্ট। আর এটা পিওর কোটার ওপর এইরকম অল ওভার কাজ যাচ্ছে, পুরোটা সাদার সুতো দিয়ে কাজ, শেষ থেকে শুরু থেকে শেষ কিন্তু একই রকম ঠাসা কাজ। মেটেরিয়ালটা হালকা, পরে আরাম পাবেন, কারণ এটা কটন কোটার ওপর। এইটা আঁচল, কোলাচলটা দেখিয়ে দিই, দেখুন এটা কোলাচল, পুরোটা কিন্তু একদম ঠাসা কাজ। 2950 মাত্র কোটা টেপচি। আচ্ছা, আমি যেটা পরে আছি আজকে একটু বলে দিই, আমি পরে আছি ঢাকাইয়ের ওপর, একদম সফট ঢাকাইয়ের ওপর, আর গুজরাটি স্টিচের কাজ। এটা কিন্তু গুজরাটি। এটার দাম কত রে আমার হাতের কাছে? এটা হচ্ছে 3900, 3900। তার সাথে জুয়েলারিটাও সুভদ্রাজের, এইটা পেয়ে যাবেন গামছা চেক্সের ওপর কড়ি, তার সাথে উডেন বেডস দেওয়া, এটা 450 জুয়েলারি, তার সাথে বুগাজি ইয়াররিংস, এটাও 450 পেয়ে যাবেন। পুজোর আগে যদি একটু টাইম দিয়ে বুকিং করেন, এখন বুকিং করেন, আমরা দিতে পারবো, 2-3 দিনের মধ্যে দিয়ে দিতে পারবো, কাছাকাছি যারা আছেন। আচ্ছা, এইবার আসছি একটা রেশম চেক। রেশম চেকে আমার দাবা সিরিজ। রেশম চেক কিন্তু আমার যদি পিওর হয়, আমি বারবার বলি, তাহলে ভীষণ কমফোর্টেবল মেটেরিয়াল যদি পিওর হয়। আর এইটাতে আমার একটা দাবা সিরিজ থাকে কটনে, আপনারা দেখেছেন, সাদা কালোতে থাকে। এইটা আমি একটু কালারে করেছি, হলুদ কালো পিঙ্ক, এই 3টে কালার নিয়ে করেছি। অ্যাপ্লিকে, ওটা আমার পেন্টিংয়ে থাকে দাবা সিরিজটা, এটা অ্যাপ্লিকে আছে। এটার দাম কত? 2250, 3050 মাত্র। পুজোর শেষে যারা মানে বিয়ে বাড়ির কথা ভাবছেন বা কালী পুজো, ভাইফোঁটার কথা যারা ভাবছেন, যেসব বৌদিরা আজকে প্রোগ্রাম দেখছেন যে ননদকে কি দেবো ভাইফোঁটাতে, তারা ভেবে রাখুন, কারণ দাদারা দেখে তো বলবেন না, আপনাদেরই ডিসিশন নিতে হবে কোন শাড়িটা ভালো লাগছে। তবে অনেক ছেলে কিন্তু পছন্দ করে, আমার কাছে ফোন আসে, বুকিং করেন তারা বোনেদের জন্য, বউকে সারপ্রাইজ দেওয়ার জন্য। এখন কিন্তু ছেলেরাও প্রচুর শাড়ি বোঝে। 3050 দাবা সিরিজের হলুদ কালো পিঙ্কে কাজ করা, এই হচ্ছে শাড়িটা, পুরো রেশম চেকের ওপর হ্যান্ড অ্যাপ, না এটা মেশিন অ্যাপ্লিক। কুচিতে কিন্তু এইভাবে পিঙ্ক দিয়ে কাজটা যাবে। 3050, শিপিং কিন্তু ফ্রি। আচ্ছা, এবার আমি যেরকম পরে আছি ওরমই একটা শাড়ি দেখাচ্ছি। এটা রেশম চেকে, আমি যেটা পরে আছি পুরো ঢাকাই, এটা রেশম চেকের সাথে তাঁতের মিক্স অ্যান্ড ম্যাচ, সেলুলার চেক, সেলুলার স্ট্রাইপ তাঁতের মিক্স অ্যান্ড ম্যাচ। প্রথম পোর্শনটা যাচ্ছে রেড রেশম চেকে। অফিসের কাজের চাপে যাদের এখনো একটু শপিং বাকি লাস্ট মিনিট, তারা কিন্তু এই শাড়িটা ভাবতেই পারেন অষ্টমীর জন্য। কাঁথা স্টিচে মাছটা করে দেওয়া আছে, সাথে গুজরাটির বুটি। এটাও 3050 মনে হয়,
3050, হাফ পোর্শন যাচ্ছে রেশম চেকের সাথে, মাছের কাঁথা স্টিচে কিন্তু সিকোয়েন্সও আছে আবার, তার সাথে গুজরাটি বুটি। আর হাফ পোর্শন যাচ্ছে অফ হোয়াইট কালারের ধনেখালি তাঁতে, সেখানেও কিন্তু মাছটা করে দেওয়া আছে ঠিক অপোজিট কাজ সুতোতে, লাল সুতোতে গুজরাটি বুটি, লাল সুতোতে মাছের কাজটা। এই হচ্ছে শাড়িটা, এর সাথে হচ্ছে ব্লাউজ পিস ম্যাচিং। এই টোটালটা নিয়ে 3050। এখন বুকিং করেও রাখতে পারেন, যদি মনে হয় পুজোর পরে নেবেন তখনও নিতে পারেন, কারণ এখন কিন্তু শিপিংটা ফ্রি পাচ্ছেন। পুজোর পর কিন্তু এই শাড়ি বানালে আমি শিপিং কিন্তু ফ্রি দিতে পারবো না, এটা একটা পুজোর গিফট আপনাদের জন্য। সারা বছর যদি গিফট দিই, পুজোর গিফটের কিন্তু আনন্দই থাকবে না। এটা 3050। এইবার আসছি একটা কটন শাড়ি, খাদি কটন, 3240, চন্দন কালারের শাড়িটা, মহাপার, ওপরের পাটটা কিন্তু সরু স্লিক, নিচের পাটটা চওড়া, একদম চন্দন কালার বডি, পুরোটা কিন্তু হ্যান্ড উইভিং। এই হচ্ছে শাড়িটা। পুজোর পঞ্চমী দিনটা আমাদের খোলা, ষষ্ঠী থেকে লক্ষ্মী পুজো অবধি কিন্তু সুপত্রাস বন্ধ থাকে। লক্ষ্মী পুজোর পর এটা প্রথম দিন থেকেই সুপত্রাসের নিয়ম। সারা বছর যেহেতু আমাদের খোলা থাকে, এই সময়টা আমাদের টানা ছুটি থাকে। লক্ষ্মী পুজো অবধি ছুটি, লক্ষ্মী পুজোর পর থেকে আবার আমাদের একই রকমভাবে পাবেন, সকাল 11টা থেকে রাত 8টা অবধি সুপত্রাস থাকবে। কুচি ফল ভীষণ সুন্দর, শুরু হচ্ছে শাড়ি এখান থেকে, প্রায় আমার গলার কাছ থেকে, কাজেই যারা লম্বা তারা কিন্তু এই শাড়িটা আরামসে পরুন। এই হচ্ছে শাড়ি উইথ ব্লাউজ পিস, এইটা ব্লাউজ পিস রানিং এ, এটা দিয়ে পরুন বা একটা লাল ব্লাউজ দিয়ে পরুন, ভালোই লাগবে দেখতে। শুধুমাত্র এটা যদি মনে হয় শাড়িটা একটু বড় রাখবেন, তাহলে ব্লাউজ পিস কাটবেনই না। এইবার আসছি আরেকটা বড় সড়ো শাড়ি, সেটা হচ্ছে ভাগলপুর সিল্ক, কিন্তু কোটকি উইভিং, একদম কোটকি স্টাইলে উইভিংটা করা আছে। মিষ্টি একটা কালার কম্বিনেশন, ভাইফোঁটার গিফটের জন্য কিন্তু এটা হতেই পারে। এই হচ্ছে শাড়িটা, আঁচল, এই যে পুরোটা কোটকি উইভিংটা দেখা যাচ্ছে গো, পুরোটা কোটকি উইভিং, ব্লু এর সাথে ব্লু এর শেড দিয়ে, কিন্তু এটা ভাগলপুর উইভিং, ভাগলপুর সিল্ক ওখানকারই উইভিং। আপনারা জানেন ভাগলপুর সিল্ক খুব কমফোর্টেবল হয় আর খুব মানে টেকসই হয়। এটাও ঘরে কাচতে পারবেন, কিন্তু মেশিন না, লিকুইড সোপ দিয়ে আপনারা জাস্ট চুবিয়েই তুলে নিন। খুব বড় শাড়ি হয় এগুলো। এইটা ব্লাউজ পিস, আর এই শাড়িটা আমি বলবো ব্লাউজ পিসটা যদি নাও পরেন কেটে রাখুন, নাহলে অনেক কুচি হয়ে যাবে। অনেক বড় ব্লাউজ পিস, দেখুন এখানে কোটকি শেডটা করেও দেওয়া আছে ব্লাউজের হাতের জন্য, হাতে বা পিঠে কিন্তু এই শেডটা পড়বে, বাকিটা পিঙ্কে যাচ্ছে। 1650 মাত্র 1650। দুদিন পর থেকেই পুজোর ষষ্ঠী শুরু, ষষ্ঠী সপ্তমী, কিন্তু পুজো আমাদের শুরু হয়ে গেছে মহালয়া থেকেই। তো পুজো এনজয় করুন, দেখবেন আপনার আনন্দ যেন কারোর দুঃখের কষ্টের কারণ না হয়। পুজোটাকে নিয়েই থাকুন, সবাইকে নিয়ে এগোন। দুর্গোৎসব কিন্তু সবাইকে নিয়ে চলার উৎসব। শারদীয়ার অনেক শুভেচ্ছা আপনাদের আবার জানালাম। ভালো থাকবেন, পুজো সুন্দর করে কাটান।